হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সুপর্ণার রান্নাঘরে স্বাগতম। তো সমস্ত ঋতুর হিসেব করে তো রান্নাবান্না হয়। আর সারা সপ্তাহ জুড়ে আমি এই যেহেতু গরমের প্রাদুর্ভাব, তার জন্য আমি নিরামিষ থালি সারা সপ্তাহ জুড়ে যাবে। মুগ ডাল ভাজা হচ্ছে, ছোলার ডাল সেদ্ধ করে রাখা হয়েছে, আবার একটা সিটি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মুগ ডালের মধ্যে আমি লাউ দিয়ে মুগ ডাল করছি। আর সেই জন্য আমি সম্বার হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, নুন হলুদ তো দিতেই হবে। আর একটুখানি মুগ ডালে কিন্তু চিনি যায়, সেটা কিন্তু স্বাদটাকে যেরকম ব্যালেন্স করে। পাশাপাশি এই লাউ বা সবজি দিয়ে ডাল করলে পরে একটু তার মধ্যে চিনি দিলে সেই ফ্লেভারটা ভালো লাগে। ভাজাগুলো করছি, এগুলো আমি দেখালাম না। পটল ভাজা, বেগুন ভাজা। আর নিরামিষ থালি মানেই হচ্ছে একটু বেশি পদ রান্না, কাজেই কিছুটা শর্টকাট থাকবে, কিছুটা থাকবে ভালোবাসা দিয়ে তৈরি করা রান্না। একটা খুব পুরনো দিনে একটা রান্না করব, যেটা কিন্তু অনেক আগে হতো সবার বাড়িতে। আর নিরামিষ থালা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই। আমরা আমরা ভেজিটেরিয়ান যারা হই তারা তো রোজই খাই। তো পাশাপাশি প্রতি বাড়িতেই কেউ না কেউ একজন অন্তত ভেজিটেরিয়ান থাকেন। বা আমরা দৈনিক না হই, সাপ্তাহিকভাবে কিন্তু আমরা ভেজ থালি বাড়িতে করেই থাকি। তো দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে গোটা ফোড়ন। আর এবার পাশাপাশি এই পেঁপেটাকে খুব পাতলাও নয়, মোটাও নয়, ডুমো ডুমো নয়, কিন্তু আবার ঝিরিঝিরি করেও নয়, কেটে এই যে টুকরোগুলো কেটে রেখে দেবো। সেটাকে নুন হলুদ চোখে আমি এটাকে একটু কষতে দেবো, কেননা পেঁপে থেকেও একটা জল বের হয়, যেটা একটু মজে গেলে ভালো হয়। আর আমি অন্য একটা জিনিস দেবো, সেটাকে ভেজে রেখেছি। সেটাকে একটু জল দিয়ে ধুয়ে পাশে রেখে দেবো। তবে আগে আমি সরি বলে নিচ্ছি, তার কারণ যেহেতু ভিডিওটা আমি বা হাতে করেছি, আমি ভেবেছি এটা ঢেকে দিয়ে আমি ডাল মানে মুগ ডাল, অল্প একটু মুগ ডাল ভাজছিলাম, যে সেই মুগ ডালের থেকেই একটুখানি কিছুটা সরিয়ে রেখেছিলাম। তো সেটা এখানে দেব বলে, তো কখন দেব কিভাবে দেব সেই ভিডিওটাকে আমি সুন্দরভাবে যে একটুখানি কষবে তারপরে আমি দিয়ে দেখাবো। কিন্তু যখন নাকি দেবার সময়, সেই সময়টা যে ভিডিওটা যে অন হয়নি আমি বুঝতে পারিনি। এই যে মুগ ডালটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, হাফ টিস্পুন মতন জিরের গুঁড়ো দেবেন। আর চাইলে সামান্য একটু তো চিনি যেতেই পারে নিরামিষ থালি যখন। আর পাশাপাশি যদি চান যে আপনারা একটু বড়ি ভেজে বড়া ভেজে কিন্তু দিতে পারেন। তো আমি সেদিনকে অনেকগুলো পদ ছিল বলে আমি আর কাজেরও তো একটা সময়, কতক্ষণ আমি কাজ করব সেটারও তো একটা নির্দিষ্ট সময় অবধি থাকে। তো আমি আর ওই বড়া বা বড়ি কোনোটাতেই গেলাম না। কেমন লাগলো এই নিরামিষ পদটি? খেতে কিন্তু খুব দুর্দান্ত অসাধারণ হয়েছে, এবং স্বাস্থ্যজনক খাবার একটা। সেরকম কোনো মশলা নেই, সেরকম তেল নেই। যদি আপনারা লঙ্কাগুলো স্কিপ করতে চান স্কিপ করতে পারবেন, কিন্তু পেঁপে তো তাই আমি একটু ঝাল ঝাল করতে চেয়েছিলাম। আর সেটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি তো দেবই। আর এই যে আপনারা যে পরপর কিন্তু নিরামিষ থালিগুলো দেখবেন বা দেখছেন, কেমন লাগছে জানাবেন। এগুলো নিশ্চয়ই পুরনো দিনে হারিয়ে যাওয়ার রান্না। তো সেরকমই কিছু রান্না নিয়ে উপস্থিত হবে আপনাদেরই সুপর্ণা বন্ধু। তো আপনারা সঙ্গে আছেন, পাশে আছেন, লাইক কমেন্ট করছেন, তাতে আমি রান্নার আরও একটু পুরনো দিনের রান্না ভাবছি, দেখছি এবং করার চেষ্টা করছি। আর সাবস্ক্রাইব যারা করেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই করবেন, কেননা আমি যে লাইভ করি রাত্রিবেলায়, আমি কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট ভেবে তারপরে কিন্তু বের করি, যে কন্টেন্টগুলো আগে কখনো আপনারা সেইটা নিয়ে বলেননি। কারণ প্রত্যেক মানুষেরই একটা আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে, সেই চিন্তাভাবনার সূত্র ধরেই কিন্তু আমি বলি। সেই চিন্তা হয়তো আপনার মনেও এসেছে, কিন্তু আপনি সেটা ভিডিওর মারফতে দেখেননি। যাই হোক, এই পর্যন্ত। তবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে তবেই তো সেই ভিডিওটা যাবে বা সেই লাইভটার আপনার নোটিফিকেশান হিসেবে আসবে। আর একটা তো লাইক আমাদের প্রাপ্য, হয়তো চেয়ে নেওয়া, তবু আর কি চাইলাম। এটাকে এখন সার্ভ করে দেওয়ার পালা।
আসুন আমরা দেখবো পাশাপাশি কী কী রান্না করলাম। আমি এই রান্নাটাকেই শুধু দেখালাম, তার কারণ অন্যান্য রান্নাগুলো সবার বাড়িতে কোনো না কোনো দিন তো হয়, তাই এইটা একটু পুরোনো দিনের রান্না। এই রান্নাটা করে পুরোনো দিনের রান্না দেখতে হলে জুড়ে থাকুন। ছোলার ডাল নারকেল যোগে করা হয়েছে আজকে, অন্য কিছু দেওয়া হয়নি। আচ্ছা, লাউ দিয়ে মুগ ডাল, সেটা তো আগেই বলেছি, এবং দেখে দেখানোও হয়েছে এটার ভিডিওটা সামান্য কিছু। আর ভাজা করেছি 2 রকম, পটল ভাজা আর বেগুন ভাজা। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকুন, পাশে থাকুন।